আজকে চলে গেছিলাম গোদারা পার্কে, ঘুরেছিলাম গোদারার ফকিরহাট ও চিতলমারির অজানা অনেক সুন্দর সুন্দর রাস্তা, যা আমাদের চোখ খুলে দিয়েছিল গ্রামীণ সৌন্দর্যের এক নতুন দিগন্তে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এ পর্বে। আমাদের আজকের পরিকল্পনাটা প্ল্যান মাফিক না থাকলেও সিদ্ধান্ত হয় গোদারা যাব। অনেকদিন ধরে ভাবছি গোদারা গেটের যে মনোমুগ্ধকর ভিউ তা আপনাদের মাঝে শেয়ার করব। আগের ভিডিওতে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার জন্য সবাইকেই অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসাই আমার অনুপ্রেরণা। আগামী ভিডিওগুলোতে এভাবে পাশে থাকবেন এই প্রত্যাশা নিয়েই রওনা করি আজকের গন্তব্যে। কিছুটা বৃষ্টিময় ও মেঘলা দিন নিয়েই আমাদের আজকের যাত্রাটা শুরু হয়েছিল। প্রথমে কামটা, নলদা ও কাতরি বাজার হয়ে চলে যায় ফলতিতা। ফলতিতা বাজার মাছ কেনাবেচার জন্য বেশ জনপ্রিয়। এছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বড় ও গুরুত্বপূর্ণ মাছ বেচা কেনার কেন্দ্র হিসেবেও এটি পরিচিত। এখান থেকে বানিয়াখালী, কলকলিয়া, পাকার মাথা হয়ে পৌঁছে যায় গোদারা সুইচ গেটে। গোদারা গেটে এসে দেখতে পাই অসাধারণ একটি ভিউ এবং ভৈরব নদীতে নৌকা যাওয়ার এই দৃশ্যগুলো ছিল সত্যি মনোমুগ্ধকর। এখানকার মানুষের একমাত্র আয়ের উৎস মাছ চাষ, আর এভাবে ঘেরে যাওয়া আসা করে থাকে এখানকার মানুষ। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে চলে যায় পার্ক এরিয়াতে। ভৈরব নদীর তীরে গড়ে ওঠা সুন্দর ও বিনোদনমূলক এই পার্কটি বেশ পরিপাটি ও সবুজ গাছপালা দিয়ে সজ্জিত। এখানকার রাস্তাঘাট, দুই পাশের সৌন্দর্য আর লেক ভিউ ছিল উপভোগ করার মতো। বর্তমানে এটি ইকো পার্ক নামে বেশ জনপ্রিয়। আশেপাশের গ্রাম ও দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে মানুষ বিকালে সময় কাটাতে। যদি আপনি একটু মনোরম ও শান্ত পরিবেশে সময় কাটাতে চান তাহলে আপনি একদিন ঘুরে আসতে পারেন গোদারা পার্ক থেকে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।